ছেড়ে দাও দিদিভাইকে, ছেড়ে দাও। কি মন খারাপ হয়ে গেছে দেখছো। 200 টাকা বলেছে তো বাবু, 200 দিদিভাইকে দেয়া। হ্যাঁ ওই গাড়ির ভাড়াটা দিয়েছিল। দিদাকে টাটা করে দাও, দিদাকে টাটা, দাদাকে টাটা করে দাও। এসো তুমি আমার কোলে এসো। দিদি না না দিদি, পিছনকে ছেড়ে দেবো, যা পিছন চলে যা। চলে যাবো, আমি চলে যাবো। বোঝো বোঝো কাণ্ড। চলো আমরা হাম্বা দেখতে দেখতে যাবো দিদিকে দিতে। চলো এবং ছাতাটা নিয়ে চলো, হাম্বা দেখতে দেখতে দিদিকে দিতে যাবো। ছাতাটা নেড়া মাথা লাগে চুলটা। এরপরে মুশকিল হয়ে গেলে আর একটু বড় হলে আরো কাঁদবে। বাই। এও তো খুব কাঁদছো না? না আচ্ছা না, তোমার না কেন মা? আমি যাচ্ছি তো, আমরাও যাচ্ছি তো। বিশাল কাঁদ টোটো ধরবি? ঘর আসবে ওকে। এই রে হয়ে গেল। টোটো ধরবি তো? এ বাকিকে পাঠালে ভালো। যা ভালো হয়েছে, যা নিয়ে পালা। চল। ন্যাংটা পুটি করে চলে যাও। ন্যাংটা। তাই ও মাকে নিয়ে যায়, ওর মাকে দেবো না, মাকে নিয়ে চলে যায়। এই বাবা বাবা, ও কে বকেছে? মা বকেছে? পিছনকে ছেড়ে দাও, পিছনে টেনে টাইম হয়ে যাচ্ছে। পিছন চলে যায় তো, বাড়ি চলে যায়। যা পিছন বাড়ি চলে যায়, যা বাড়ি চলে যায়, যা পিছন যা বাড়ি। হাম্বা হাম্বা করে নিয়ে নে। পিছনকে পাঠিয়ে দিও। ঠিক আছে। ওই দেখো হাম্বা। এসো ওই দেখো। আমবাটা দেখিয়ে নিয়ে এসো। ঝট করে দেখি আন। এই লালটু পটি করেছে, আমি এক্ষুনি না দেখে গিয়ে চলে যেতাম। বলতে যাচ্ছে না, কালকে করেছে। বাবা রে, টাটা করে দাও। হাম্বাটাকে নিয়ে আসো, হাম্বাটাকে নিয়ে আসো। চলো চলো আমরা হাত পায়ে চলো চলো আমরা রেখে আসি, চলো। বউ বউ গুলো না হয় না। কাঁদবে। আস্তে আস্তে। এই তো পরে আরো মুশকিল হবে। ওরা ঘুরতে গেছে মামা, এক্ষুনি চলে আসবে আবার। চলে আসবে তো, এটা আমরা এখানে হাম্বা আছে কিনে। ওই দেখ চুরি মনে ছানা মামা, ডাকা 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 ডাকা। জল। জল না খাচ্ছ না চা খাচ্ছ? আমাকে অফ করেছে। ওরে বাপ রে বাপ রে বাপ, ও পুরো বাপ রে বাপ রে বাপ। গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পী @সৌরভ। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে এখন এসেছি আমি আমার মায়ের কাছে। এতদিন অনেক দিন হয়ে গেছে আসা হয়নি, আর দক্ষিণেশ্বরের প্রসাদটাও সেই কবে থেকে রয়েছে, ওটাও দিতে আসতে পারছিলাম না, তো ওই জন্য আজকে এসেছি। আবার আগের কালকে তো আমরা গেছিলাম বেলুড় মঠ, তো সেই প্রসাদটাও রয়ে গেছে, তো আসবো করে আর আশাই হচ্ছে না। ওই জন্য আজকে তোমাদের দাদাভাইকে বললাম আমাকে নিয়ে চলো, তো ওই জন্য এলাম। আর এখানে এসে কালকে যেহেতু আমাদের বিবাহবার্ষিকী গেছে, এখন ছোট মাসি বলেছে যে বিবাহবার্ষিকী গেছে তোকে তো আমি কিছু দিতে যেতেও পারিনি, বাড়িতে আর যেতেও পারিনি, মাও বলছে। আর তো ওই জন্য আবার এখানে একটু খাওয়ার ব্যবস্থা করলো মাসি আর মা মিলে। তো মাসি এখন অত জানতো না যে আমরা আসবো, তো চলে এসেছি হঠাৎ করে। কারণ আমি বলি না, কারণ বলবো আবার আসতে পারবো না, তখন ওটা ওদের খারাপ লাগবে। হঠাৎ করেই এলাম আমি একটু আসার সময় একটু লিট্টি এনেছিলাম, লিট্টিটা খাওয়া হয়ে গেছে। তো মাসি আবার এখন বললো যে তাহলে বস, তাহলে আমরা একটুখানি খাবারের ব্যবস্থা করি। তো রেডিমেডই আনতে যাবে, তোমাদের দাদা ভাই আর আমার মেসো যাচ্ছে আর কি খাবারটা আনতে। তো ওই এখন বসে আছি একটুখানি, মেয়ে যে খেলছে মায়ের সাথে, আর দেখো না আমাকে কি মুখ করছে, কি অফ করে দিচ্ছে। ও দেখেছো মুখটা, দেখেছো? দেখো মুখখানা দেখো, পুরো এখন আমার মতন দেখতে হয়ে গেছে না বলো? পুরো মুখটা এখন আমি বসানো।
কেউ বলে না গো, শুধু আমিই বলি মনকে শান্তি দেওয়ার জন্য। তো যাই হোক, তো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখানে রেডি হয়ে গেছে, মেশো আসছে, আর তোমাদের দাদা ভাই গেছে একটু বুলা মাসিদের বাড়িতে, তো আমি ওখানেই যাচ্ছি, দাঁড়াও। যাও মামার কাছে, যাও যাও যাও, চলো চলো মামার কাছে চলো, আমরা যাচ্ছি, চলো বাজার হয়ে গেছে। এই যে তোরা কেসিস কেন? আমাদেরটা কই? ওকে আনিনি। আমার দিদির কই? বুলা কই? বুলা? জ্বর। বুলা শরীর খারাপ মা। তোর মেয়ে পাঠিয়ে দিয়েছে আমার জ্বরটা। তোর মেয়েটা আমি নিয়ে নিয়েছি। দিদি বাবা। দিদি বাবা। মানি কই? দেখ গে মানি কই? ওপরে মানি খুঁজতে এসছে। নিয়ে তোমার এবার ইয়ে করে ওই তখন গাড়ি থেকে এবার ওই প্রশ্নের তর্কাতর্কি হলো, এবার ওই ঘুরিয়ে নিয়ে আসলো। সৌরভ কই মেশো? সৌরভকে বলো আমি এখানেই আছি, ওরা তো ওখানে চলে যাবে। ও এখানে নিয়ে এসছে, বার করো? হ্যাঁ বার করে আমাদের খেতে হবে, কারণ হচ্ছে যে মেয়েকে আবার বাড়ি থেকে খাওয়ানোর ব্যাপার আছে। হ্যাঁ, ওরা বেরিয়ে যাবে না। সৌরভ একটা কাজ করবে, খুব ভালো হয়, খাবারটা নিয়ে চলে যাবে। না না, এখানে খাবি। পেটটা বড়। আমি চামচ দাও, চামচ দে, চামচ দে, চামচ দে। ও মেশো বসো ওখানে গিয়ে, যাও উপরে উপরে বস, যাও। বেশকো দিয়ে দিতে পারতে। আমি পরে খাবি, যাও হ্যাঁ বসো বসো, যা বসো, যা। পুরো পাপের পুরো ভালো বুঝিয়ে দিতে পারি। ও মা লঙ্কা পেঁয়াজটা দেয়। তোমাকে আমি একটা আগে থাকতে না ওই তো লঙ্কা, ওই তখন ওইটার মধ্যে হ্যাঁ সেইটার মধ্যেই আছে লঙ্কা, বাটিটার মধ্যে দাও, এক পিস দাও, ওকে ছোট দিন। বাটিটাতে ইয়ে আছে, দাও। তোর ওই তো দাও, এখানে দাও। আরে বাবা, আরে লাগলে তো নেবে, দাঁড়াও। 10:30 বাজে আর আমরা খেতে বসে গেলাম, কারণ আবার বাড়িতে গিয়ে মেয়েটাকে খাওয়াবো, ওই জন্য তাড়াতাড়ি করে আমরাই ফার্স্টে বসে গেলাম। মাসি মেশোরা পরে আনা হয়েছে চিকেন কষা আর রুমালি রুটি আর মিষ্টি। দারুণ হবে খেতে, তার মানে কোন দোকান গো? ফোন থেকে পেমেন্ট করতে গেলাম, না লক হয়ে গেছে না কার্ড। আপনার ফোন পে হচ্ছে না, এই রে, তাহলে দেবানকে কি করবে? আর দুটো হবে না, এর মধ্যে কি? হ্যাঁ দুটো এবং তিনটে আছে। আচ্ছা দেখে একবার যাও বাচ্চা। আর না, যা পান্ডে ছেড়ে আসবে, ওটা আঁশ করবে না। না ওটা আঁশ করবে না। আমি চেয়েছি মেয়ের মানে খেয়ে নেবো তোমার মেয়ের চাওয়াল। ঝালটা মুছবে, আমার মেয়ের ঝাল লাগবে না। হাল মুছলাম, হাত ধো না তুমি। গেছি মায়ের কাছ থেকে, আমি ও বাড়ি থেকে ফিরলাম মোটামুটি, তখন আমাদের কটা হবে, তখন 11টা হবে, 11টা নাগাদ ফিরে গেলাম মায়ের ওখান থেকে। তো আসলে সত্যি কথা বলতে আমাদের খাবার কোনো প্ল্যান ছিল না, আমরা জানি না যে ওখানে খাবো। হ্যাঁ আমার একটা কথা বলে নি, আমি সন্ধ্যাবেলা বেরোনোর আগেই এখান থেকে রান্না বান্না করেই গেছি, ডিমের রুটি করলাম, সবকিছু করে টোরে গেলাম। এবার গিয়েছি, যাওয়ার পরে মা একটু কথা বলতে দে মা। যাওয়ার পরে দেখছো ও জিভ দেখাচ্ছে। যাওয়ার পরে ছোট মাসি বলছে, হ্যাঁ তোরা বিবাহবার্ষিকীর দিন চলে গেলি, নয়তো আমি আর মেশো আর তোর মা জানতাম যে আমরা যাবো, হঠাৎ করে চলে গেছি, তো ওই জন্য রান্না বান্নাও কিছু করে রাখিনি। তো মাসি বললো তাহলে এক কাজ কর, দোকান থেকে একটু খাবার নিয়ে আয়। তো তোমাদের দাদা ভাই আর আমার মেশো মিলেই গেল, দুজনে মিলে গেল, গিয়ে মাসি টাকা দিল, গিয়ে একটু খাবার দাবার আনা হলো। মেয়েদের খাওয়ার কোনো প্ল্যান ছিল না, সেই জন্য মেয়ের খাবারটাও আমি সঙ্গে করে নিয়ে যাইনি, তাই জন্য একটু তাড়াহুড়ো করেই খাওয়া দাওয়া করলাম আমরা। মাসি মাংস, তারপরে রুমালি রুটি, কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি 2 রকমের সব আনিয়েছিল। তো ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে আমরা আবার, ওরা খাওয়ার আগেই আমরা আর তোমাদের দাদাভাই দুজনে মিলে বসে খেয়ে নিলাম, নিয়ে আবার বাড়িতে এসে ভাগে তোমাদেরকে আমি অবশ্যই আমার অ্যানিভার্সারি থেকে কি গিফট পেলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি আসলে আজকে সুযোগ করে উঠতে পারিনি,
হ্যাঁ টাটা করে দাও। দিদিভাইরা সকালবেলা চলে গেল, তারপরে তো মেয়েকে নিয়ে সারাটা দিন ব্যস্ত, তারপরে আবার সন্ধ্যাবেলা গেলাম ও বাড়িতে, তো ওই জন্য আর সময় করে উঠতে পারিনি বলে এখন থেকে শেষ অবধি দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর দেখা হবে তোমাদের সাথে পরের একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা। মামা টাটা করে দাও। দেখছো কি দুরন্ত হয়েছে, বাপরে বাপরে।